শ্রীনগর কলোনির এটিএম আর্য লুটের এসে গেছে। ঘটনা নতুন মোড় নিয়েছে। আর্য যেভাবে লুটেরাদের ধরেছিল তাকে তার অপরিণামদর্শিতার জন্য সাবধান করা হয়েছে। কি দুর্গন্ধ! তাকে ডেকে বলা হয়েছে, নর্দমা পরিষ্কার করছিলি এই নাকি? ধরনের কাজ যেন এই যা চান করে নে ভবিষ্যতে তাড়াতাড়ি। পুলিশের তদন্ত ঘরে ঢুকতে না ঢুকতেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন পরের মুখ্য সংবাদগুলি এক ঝলকে। এখনো গন্ধ বেরোচ্ছে। যদি বেরোয় তাহলে কষাই গেলে আমার চামড়া কাটিয়ে নিচ্ছে। তুমি এক মুহূর্তের জন্য গন্ধটা সহ্য করতে পারছো না, আর আমাকে রোজ রোজ এই গন্ধের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি আমার পড়াশোনা বন্ধ করিয়ে দেবে। একটা টাকাও অ্যাকাউন্টে কাজ করার জন্য কথা বলছো। বাবা হয়ে একবারও নিজের ছেলেকে জিজ্ঞেস করেছো যে তার কি চাই? জন্ম দিয়ে বস্তির গলিতে ছেড়ে দিয়েছে শুধু। কি জানে কোন জন্মের পাপ ভোগ করছি যে তোমার মতো বাপ আরে পেয়েছে একটা। শোন, আরে তুই নিজের কর্মের ফল ভোগ করছিস। যদি বাচ্চাগুলোকে নিয়ে এটিএম এ না ঢুকতিস তাহলে এই দিনটা দেখতে হতো না। বাইরে থেকে বেশি বৃষ্টি তো এখানে হচ্ছে। পুষ্য কালাওয়াতে ডায়মন্ডস। আমি সত্যনারায়ণ ভার্মা। এই দলিল অনুযায়ী আমার সমস্ত সম্পত্তি আমার পুত্র নরেন্দ্র ভার্মাকে আমি দিয়ে গেলাম। বর্তমানে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি কিছুই নেই। কোনো রকমের 900টি হিরে আমি রক্ষা করতে পেরেছি। আজ 1947-এ এর আনুমানিক মূল্য 60 লক্ষ টাকা। এই হিরেগুলির উপরে আমার পুত্র এবং তার বংশধরদেরই অধিকার থাকবে। অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারবে না। বাবা, বাবা, ওঠো, ওঠো, আরে ওঠো। কি? ওঠো না বাবা। আরে শুনতে দে না বাবা। এই দেখো, আমার দাদু তোমার জন্য সম্পত্তি রেখে গেছে। হ্যাঁ, তোমার জন্য 900 হিরে রেখে গেছে। আমি ভাবতাম আমাদের পরিবারে একটাই পাগল আছে, কিন্তু এখন দেখছি তোর দাদুও তো পাগল ছিল। শোন, তোর দাদু আমার জন্য এইসব জমি জায়গা রাখবে বলে স্বপ্ন দেখেছিলেন। কানা করিও দেয়নি, এসব এলোমেলো উইল করে গেছে। আর তোর মতো পাগলের জন্য এইসব কাগজপত্র রেখে গেছে। এবার আমাকে আরাম করে শুতে দে। আরে ওনার ব্যাপারে কোনো কথা তো বলো। আমি ছোট ছিলাম তখনই তোর দাদু মারা যায়। কয়েক বছর পরে তোর দিদাও মারা যায়। যতদূর আমি শুনেছিলাম তোর দাদু জীবনের শেষ দিন পর্যন্ত একটা সাইকেল চালাতো, তাও ভাঙাচোরা। যদি ওর কাছে এসব থাকতো তাহলে কি একটা ভাঙাচোরা সাইকেল নিয়ে ঘুরতো? শোন, আমার তো মনে হয় তোর দাদুর মাথা খারাপ হয়ে গেছিল, তাই এই উইলটা বানিয়েছে। উনি তো মরে গেছেন, এখন তুই কেন আমাকে মারছিস? যা যা গিয়ে শুয়ে পড়, যা বলছি, না হলে মাকে ডাকবো।
15ই আগস্ট 1947 পাকিস্তান থেকে হিন্দু আর শিখদের বিতাড়িত করা হচ্ছিল। সেই টালমাটাল সময় আমি একদিন ঘরে বসে রেডিও শুনছিলাম। দাঙ্গাবাজদের আটকানো পুলিশের আয়ত্তের বাইরে চলে গেছে। প্রশাসন জনগণের কাছে আবেদন জানিয়েছেন কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। দস্যুরা সাধারণ মানুষদের উপরে হামলা চালিয়ে সবকিছু লুট করে নিচ্ছে। সাহায্যের জন্য আমি বন্ধুদের ফোন করলাম। চারিদিকে সন্ত্রাসের আবহ। মোহাম্মদ ভাই, আমি সত্যনারায়ণ বলছি। হ্যাঁ বলুন। দেখো, আমার ভীষণ ভয় করছে। দাঙ্গা না মেটা পর্যন্ত আমি তোমার বাড়িতে থাকতে পারি? আপনি যদি আমাদের সাথে থাকেন, ওরা আমাকে আর আমার পরিবারকে শেষ করে দেবে। দয়া করে কাউকে বলবেন না আমি আপনার বন্ধু। হ্যালো, পুলিশ স্টেশন। বাইরে দাঙ্গা চলছে, পরিস্থিতি খুব খারাপ। বাড়িতে আমি একা রয়েছি, আমার সুরক্ষার প্রয়োজন। পুষ্প কলাপতি নামে যে হীরের দোকানটা আছে সেটার এর অ্যাড্রেসটাই তো পড়তে পারছি না। এখন আমাদের যাওয়াটা খুবই মুশকিল স্যার। যদি প্রাণে বাঁচতে চান এক্ষুনি দেশ ছাড়ুন। আমি ভয়ের চোটে নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। তখনই দেখলাম বাইরে কিছু লোক ভাঙচুর করছে। ওরা আমার কাছে পৌঁছানোর আগেই আমি ওখান থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম। টাকা পয়সা, গয়নাগাটি, হিরে হাতের কাছে যা পেলাম সব নিয়ে গাড়ির দিকে দৌড়লাম। কয়েকজন আমাকে পালাতে দেখতে পেয়ে পিছু নিল। কোনো ক্রমে আমি ওদের হাত থেকে বেঁচে গেছিলাম। ওরা জানতো যে আমার কাছে বহু দুর্মূল্য হিরে আছে। মৃত্যু ভয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। সেই জন্যে কুলদেবী মা হিংলাজের দর্শন করে সেখান থেকে দ্রুত পালাতে চাইছিলাম। পুরো এলাকাটা শ্মশান হয়ে গিয়েছিল। যেদিকেই তাকাই সেদিকেই হানাহানি। পালানোর রাস্তা পাচ্ছিলাম না। যখন ছোট ছিলাম গল্পে পড়েছিলাম যে রাজাদের পালানোর জন্যে একটা করে গুপ্ত রাস্তা থাকে। একদিন আমি সে পথ দেখেও ছিলাম, কিন্তু ভেতরে ঢোকার সাহস আমার হয়নি। কিন্তু আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে আর কোনো উপায়ই ছিল না। এই পেজগুলো তো কিছু পড়তেই পারছি না। ভয়ে ভয়ে আমি সেই গুপ্ত পথে এগিয়ে চললাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়লাম আমি। দরজা খুললাম। সামনে দেখলাম একটা বিরাট গুহা। আমার পায়ের শব্দকেও আমি ভয় পাচ্ছিলাম। ওই গোলক ধাঁধায় আমি কোথায় এগিয়ে চলেছিলাম নিজেই জানতাম না। তখন হঠাৎই একটা নরকঙ্কালের সঙ্গে ধাক্কা লাগলো। হাতে একটা চেন এসে পড়লো আমার। আমি আতঙ্কে শিউরে উঠলাম। সেটা নিয়ে আমি ফিরে যাবার সিদ্ধান্ত নিলাম। সমস্ত রাস্তায় একই রকম, তাই আমি পথ হারিয়ে ফেলেছিলাম। ঘণ্টা চারেক সেই গুহায় পাগলের মতো ঘোরার পরে আমি বাঁচার আশা ছেড়ে দিলাম। আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বিশ্রামের জন্য এক জায়গায় বসে পড়লাম আমি। যেখানে আমি বসেছিলাম সেখানে বেশ কয়েকটা ধাতুর পাখি ছিল। আমার হীরের থলিটা তার একটার মধ্যে পড়ে গেল। সেই ওজন পড়তেই পাখির খোলা পাখনা বন্ধ হয়ে গেল। স্তম্ভের উপরের অংশ খুলে গেল, আর আমার টাকা কড়ি, গয়নাগাটি সব তার ভেতরে ঢুকে গেল। আমি অনেক চেষ্টা করলাম সেটা খোলবার, কিন্তু পারলাম না। পাশে রাখা পাথর তোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা ভেঙে গেল। তখনই মাটি কাঁপতে লাগলো। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। নিচের পাটাতন দুভাগে ভাগ হয়ে গেল, আর আমি নিচে গিয়ে পড়লাম। একমাত্র ভগবানই জানেন সেই মৃত্যুকূপ থেকে আমি কিভাবে বেঁচেছিলাম। আমার লেখা পথ নির্দেশ অনুযায়ী কেউ যদি যায়, তাহলে হয়তো সেই হিরে সে পেতে পারে। কাজের ব্যাপারে সব কিছুই উধাও। এই হিংলাজ দেবীর মন্দির কোথায় হবে? আমার দাদুর বাড়ি বা কোথায়